অন্তর্বর্তী সরকারের মাত্র 11 মাসের মধ্যে প্রবাসী আয়ের তীব্র প্রবাহ এবং প্রত্যাশিত রপ্তানি আয়ের ফলে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা শক্তিশালী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 10 দিনে বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য হ্রাস পেয়েছে। আজ বেশিরভাগ ব্যাংক ডলার বিনিময় করেছে প্রতি ডলার 120.30 টাকা থেকে 121.20 টাকায়, যেখানে গত সপ্তাহের শুরুতে ডলারের দর ছিল 122.80 টাকা থেকে 122.90 টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2024-2025 অর্থবছরের প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড 30.33 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ রেমিটেন্স। এটি আগের অর্থবছরের 23.91 বিলিয়ন ডলারের তুলনায় 26.80% বেশি। এই রেমিটেন্স প্রবাহের ধারাবাহিকতায় 2025-2026 অর্থবছরের জুলাই মাসের প্রথম 12 দিনে প্রবাসীরা প্রায় 1071 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এই সময় প্রবাসীদের প্রেরিত গড় দৈনিক রেমিটেন্সের পরিমাণ ছিল 89.25 মিলিয়ন ডলার, যেখানে গত বছরের একই সময়ে দেশে রেমিটেন্সের প্রবাহ ছিল 948 মিলিয়ন ডলার। 2024-2025 অর্থবছরে দেশের রপ্তানি আয় 8.58% বৃদ্ধি পেয়ে 48.28 মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত দেয় এবং ডলারের বিপরীতে টাকার শক্তিশালী হওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাজারভিত্তিক বিনিময় হার চালু করার পরও ডলারের দরপতন অব্যাহত রয়েছে এবং টাকার মান শক্তিশালী হয়েছে। তিনি বলেন, প্রায় 11 মাস আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে এবং সর্বক্ষেত্রে পরিবর্তনের অঙ্গীকার করে।